আচ্ছা ভাই, আপনার সাথে নাকি ভূতের কাহিনী হয়েছে, তা কাহিনীটা কি একটু বলেন তো শুনি। বিষয়টা তো খুবই গুরুতর। তো ঠিক আছে, তুমি যখন শুনতেই চেয়েছো, এই বিষয়টা নিয়ে আমরা একটা ভিডিও বানাই। আহ, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমি আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি আহ, ভূত প্রেতের গল্প আপনারা হয়তো অনেকেই টেলিভিশনে অথবা হচ্ছে আহ, আপনার এফএম রেডিওতে শুনেছেন। তো আমি এই বিষয়টা এফএম রেডিওতে একবার শেয়ার করেছিলাম। আমার গল্পটা শুনে সবাই আমাকে অনেক আহ্বান করেছিল তারা যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি ব্যস্ততার কারণে, তাছাড়া অন্য একটু সমস্যার কারণে। তো আজকে যখন আমার ছোট ভাই প্রশ্ন করছে, তো এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝেও শেয়ার করে দিলাম। গল্পটা অবশ্যই শুনলে আপনাদের ভালো লাগবে। তো আমি বেশি কথা না বাড়িয়ে অবশ্যই গল্পে চলে যাই। গল্পটা হচ্ছে 2005 সালে আনুমানিক হবে। তো ওই সময় আসলে আমাদের গ্রামে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। তখন হচ্ছে সেই এখানে গ্রামাঞ্চলে ল্যাম্পো বলা হয়, কুপি বলা হয়, ওগুলো ছিল, হেরিকেন ব্যবহার করা হতো। তো তখন হচ্ছে মনে করো আহ, গাছের থেকে যখন তাল পড়তো, পাকা তাল, ওই তাল কিন্তু খুঁড়তে যেতাম আমরা, বা অনেকেই কিন্তু যেত। ঠিক আছে। তো আমার একটা চাচা ছিল ঠিক আমার সমবয়সী, আমরা এক সমানই একসাথে লেখাপড়া করতাম। তখন আমরা অনেক ছোট, 2005 সালের ঘটনা যেহেতু। তখন মনে করো আমরা আগের দিন বললাম যে কালকে তাল খুঁড়তে যেতে হবে, হ্যাঁ, তাল পড়বে, আমরা খুঁড়বো আর কি, তারপরে নিয়ে আসবো। তো ঠিক আমাদের কথাবার্তা ফাইনাল। তখন তো ঘড়ির চলন ছিল না, ঘড়িও ছিল না, টাইম টেবিলও ছিল না, মোবাইলও ছিল না। হ্যাঁ, 2005 সাল বা 4 সাল এরকম একটা সময়। তো আমরা দুজন যখন বললাম যে কালকে তাল খুঁড়তে যাব, তো ঠিক আছে যাব। তো পরদিন আমরা রাত্রে বের হয়ে গেলাম তাল খোঁড়ার জন্য। একেবারে গভীর জঙ্গল, মানে সেই সেই জঙ্গলে গেলে দিনের বেলায় ভয় করতো, এমন একটা জঙ্গল। তো আমরা দুজন বের হয়ে গেলাম, যাওয়ার পরে আমার আবার একটু আউট নলেজ ছিল। আমি কি করলাম, আহ, 5 গিরেওয়ালা হচ্ছে কুঞ্চি নিলাম, একটা একটা কাঁচি নিলাম, আর আমাদের কাছে ছিল একটা বস্তা, একটা হেরিকেন ছিল। হ্যাঁ, আমার কথা হলো, যদি ভূত পেট থাকে তাহলে ওই কাঁচি থাকলে, গিরেওয়ালা লাঠি থাকলে, এগুলো থাকলে নাকি ভূত পেট কাছে আসে না। তো যাই হোক, আহ, তখন আমরা তো বুঝতে পারিনি যে কত রাত হয়েছে, কিরকম অন্ধকার ঘুটঘুটি রাত, মানে ব্যাপক অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো আমরা তাল গাছের গোড়ায় যে, বিষয়টা বলে রাখি, আমাদের ঝিনাইদহ জেলার 7 নম্বর মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের অরুণ কায়েত নামে একজন লোক ছিল। তিনি এখন ঝিনাইদহে চলে গেছেন। ওই তার বাড়িতে অনেক কয়টা গাছ ছিল। তো ওই গাছের গোড়ায় আমরা, গাছটা এক সাইডে, আরেকটা সাইডে আমরা দুজন বসে আছি, হারিকেন মিন মিন করে হারিকেন জ্বলছে, তো বসে আছি। তো এমন টাইমে দেখেন দর্শক, আমি বলতে গিয়েও আমার গায়ের লোম আসলে দাঁড়িয়ে যাচ্ছে, বাস্তবতার যেই কথাটা। তখন আমার চাচা, যে ফরিদ তার নাম, এখন সৌদি আরবে আছে। তো বিষয়টা, এই ভিডিওটা হয়তো তারও সামনে যাবে, সেও আমাকে ফোন দিয়ে জানাবে যে হ্যাঁ ঘটনাটা সত্যি, ও বলবে। তো তো হঠাৎ করে বলছে যে আলামিন, ওই দেখ, অরুণ, অরুণের মা। তা আমি বিষয়টা ফলো করলাম, মানে একটা মেহগনি বাগানের সামনে, যে অরুণ কায়েতের মা হচ্ছে বুড়ো খুনখুই, আর সে হচ্ছে এরকম গুজো করে, লাঠি হাতে দিয়ে গুজো করে হাঁটতো। একটা বদনা ছিল, বদনা নিয়ে হয়তো বাইরে যেত। তো আমি চিন্তা ভাবনা করলাম, কি রে, যে এত মুরব্বী লোক, সে তো, আর এই যে যেটা দেখা যাচ্ছে, এটা তো লম্বা ছোট, বুঝেছে, এক গাছের গোড়া তারেক গাছের গোড়ায় যাচ্ছে, আরেক গাছের গোড়া তারেক গোড়ায় যাচ্ছে। তো তখন আমি একটু ভয় পেলাম। ও তো ভয়, আমি বলছি দেখ, অরুণ কায়েতের মা কিন্তু বুড়ো গুজো, আরে দেখ কত লম্বা সুরো। তারপরে আমি আবার একটু, মানে আমার আউট নলেজ ছিল একটু আল্লাহর রহমতে। আমি এরকম ভাবে নাকি এরকম তাকাইলে দেখা যেত যে পা দেখা যাচ্ছে কিনা। তা আমরা দুজনে তাকিয়ে দেখি ভালো করে, যে পা দেখা যাচ্ছে না, মানে শূন্যের উপরে হেঁটে বেড়াচ্ছে। হ্যাঁ, ওরে আল্লাহ, মানে পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। তা ও তো ভয় পাচ্ছে। আমি ওরে বললাম যে তুই কাঁচিটা মুট করে ধরে রাখ। আমি শুনেছিলাম যে কাঁচির ওই রোয়াগুলো যেন গুনতে না পারলে ওরা কাছে আসতে পারে না। তো এবার কাঁচি মনে করো যে ও হাত দিয়ে ধরে রেখেছে, আমার কাছে লাঠি আছে। তা আমি কাছে ফরিদ, যা হয় হবে, দেখে ছাড়বো এটা আজকে কি। পরে যে চল সামনে যাবো, যদি অরুণীর মা হয় তাহলে তো মনে করে যে ও তো কথাই কবে। এবার
আমি সামনে যাচ্ছি, ও পিছনে যাচ্ছে, জঙ্গলের ভিতরে, বুঝছিস? আমি সামনে যাচ্ছি, ও পিছনে যাচ্ছে, এরকম জাতি জাতি মনে কর যে আমাদের গহীন জঙ্গলে নিয়ে চলে গেছে, ওই যে আম বাগানটা আছে না, ওই আম বাগানের ভিতরে। এবার আমি করছি, ফরিদ দেখ, আমরা তো দোয়া টোয়া ধমসে পড়েই যাচ্ছি। এবার মনে কর হঠাৎ করে দেখি উধাও হয়ে গেল। এবার আমরা তো ভয়তে পুরো আমাদের কাঁপুনি ঝাঁপুনি শুরু হয়ে গেছে, এমন একটা বিষয়। এবার হঠাৎ করে দেখি ওই আম বাগানে যে বড় একটা নারকেল গাছ দেখি, যে করুণীর বাগানে দেখি বড় একটা নারকেল গাছ, একেবারে নদীর পাড়েই এই পাশে। ওই নারকেল গাছের মানে শব্দ হইল ব্যাপক আকারে যে নারকেল পড়েছে। তখন তা আমি চিন্তা ভাবনা করলাম যে নারকেল যখন পড়েছে চল যে দেখি। এবার গিয়েছি, যে মনে কর আমাদের তো মনে কর একটা আলা ভোলায় ধরে ফেলেছে, এমন একটা অবস্থা। আমরা মনে কর জঙ্গল মঙ্গল পাড়িয়ে মানে একটা অন্যরকম। পরে দেখছি ফরিদ করছে আমার ওই যে নারকেল নদীর ভিতরে মানে পানির ভিতরে নারকেল দেখা যাচ্ছে, এক এক থইল নারকেল। আমার আবার মাথায় কাজ করে ফেলেছে, কি রে, এত বড় গাছ, এত জঙ্গল, নারকেলটা যদি পড়ে তাহলে তো নারকেল ছিঁড়ে ছুটে চলে যাবে, কিন্তু আজ তো নারকেলের থইল একবারে পানির ভিতরে। আমি তখন আমার আমার শরীরে জানান দিয়ে দিয়েছে, না এইটা তো নারকেল না, আর ও পানির ভিতরে নিতে পারলি আমাদের মনে কর দুজনারই মেরে ফেলাবে। এবার আমি করছি যে না, এই পানির ভিতরে নামা যাবে না। আমরা চলে আসলাম ওখান থেকে। এসে মনে কর যে আমরা ওই যে মাহফুজ চাচার যেই, এই যে মাহফুজ চাচার যেই তাল গাছ আছে, ওখানে ওর বাড়ির সামনে তাল গাছ ছিল, ওখানে এসে বসে রয়েছি। আমরা কিন্তু তখনও জানি না যে কয়টা বাজে, কি আসল বিষয়। এবার মনে কর বাড়ি থেকে ওর মা আর আমার মা টের পেয়ে গিয়েছে যে ওরা তো নেই। পরে যে ওরা মনে কর যে আমার মা আর ওই ফরিদের মা দুজনই গেল, যে মনে কর যে ওরা তো ভয়তে ই করছে। পরে আমাদের অনেক মানে চটর মারলো যে তোরা এত রাত্রে। তখন দেখি রাত 3টা বাজে, মানে আনুমানিক রাত 2টা 3টা বাজে, এখনো ভোর হইতে অনেক দেরি। তো এই বিষয়টা নিয়ে মানে আমরা ভাবছি যে আসলে এটা কি আমাদের ঘুমের ঘরে ঘটলো নাকি বাস্তব, এর একটা প্রমাণ তো আমাদের দেখতেই হবে। তো ছোটবেলায় আমরা মাদ্রাসায় মক্তবে পড়তাম, তখন আমি ফরিদ আমাদের সাথে যারা ছিল আরো আরো অনেকেই ছিল। পরে ওই বাগানে গেলাম, বাগানে যে দেখি মানে সেই আমরা যে ঘুরেছি না রাত্রি, গাছ মাছ সব মনে কর যে পাড়িয়ে ঘুরে ফেলেছি, ঠিক আছে। তারপরে ভাবলাম যে শালার এই জিনিসটা সত্যি ঘটনা, ঠিক আছে, আমাদের সাথে যা হয়েছে হয়তোবা আমরা যদি ওই পানিতে নামতাম তাহলে আমাদের খবর ছিল। তো এই হচ্ছে বিষয়। আরো আরো আছে কাহিনী, ঠিক আছে, আমার সাথে বইতে গিয়েছে অনেক কাহিনী আছে। তো এই কাহিনীগুলো অন্য একদিন বলবো। আর দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনাদের কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এটা হচ্ছে আমার জীবনের বাস্তব ঘটনা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।